ইফতারের প্লেট সামনে নিয়ে রোজাদার যখন দোয়া করে ওই দোয়াটা বাধাহীন ভাবে আল্লাহর আরশে মহল্লায় কবুল হয়ে যায়। এজন্য রমজান মাসে এই দোয়াটাকে আমরা কেউ মিস দিব। যখন ইফতারি প্লেট সামনে নিব একটু দোয়া করব, কম হোক কিন্তু প্রতিদিন করব ইনশাআল্লাহ। একদিন জনমের মতন দোয়া করছেন, বাকি 29 দিন কোনো দোয়া নাই, এই দোয়ার কোনো ফায়দা আছে নাকি? যখন ইফতারি প্লেট সামনে নিবেন, ইফতারির প্লেটের দিকে তাকাবেন না, আল্লাহর দিকে তাকাবেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকেও পাঠিয়ে দিবেন। ফেরেশতারা এসে বলবে, আল্লাহ তোমার বান্দার সামনে অনেক খাবার আছে কিন্তু খাই নাই, সারাদিন না খেয়ে আছে। আল্লাহ বলবেন, কেন খাই নাই? ফেরেশতারা বলবে, আল্লাহ তারা তো রোজা রেখেছে জন্য যেন তুমি যেন খুশি হতে পারো। ও আল্লাহ, তোমাকে খুশি করার জন্য সারাদিন না খেয়ে রোজা রেখেছে, ইফতারির প্লেট সামনে নিয়ে তোমার কাছে হাত উঁচু করেছে। ইফতারের প্লেট সামনে না রেখে খাইতেও পারতো। আল্লাহ তোমাকে রাজি খুশি করার জন্য না খেয়ে তোমার কাছে হাত উঁচু করেছে। আল্লাহ বলবেন, আমার যে বান্দা আমাকে পাওয়ার জন্য, আমাকে রাজি খুশি করার জন্য সারাদিন না খেয়ে থেকেছে, ইফতারের প্লেট সামনে নিয়েও খায় না, ফল ফ্রুটসও খায় না, পোলাও রোস্টও খায় না, আমি আল্লাহ ওই বান্দাকে মাফ করে দিলাম। আজানের সময় দোয়া কবুল করে কে? আবার আজান এবং নামাজের মধ্যবর্তী সময় এই দোয়াটাও দোয়া কবুলের সময়। সুবহানাল্লাহ বলেন। সহিহ হাদিসের বর্ণনায় আজানের সময়টাতে দোয়া করলে পদ্মাহীন ভাবে কবুল করে কে? জবান ছেড়ে বলেন না কে? আবার মজলুমের দোয়াটাকেও কবুল করে কে? আমরা দোয়া করার যে মুহূর্তগুলো আছে, কোন দোয়ার মুহূর্তগুলো আমরা হাত ছাড়া করব নাকি? আপনাকেও করবেন? আল্লাহ আমাদের কবুল করুক বলে আমিন।